গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আমি জানি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আপনাদের মনের সব প্রশ্নের উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। তো আমার এই ভিডিওটা দেখার পর থেকে অনেকের মনে অনেক প্রশ্ন, সেই প্রশ্নের সব উত্তর নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো আমি। অনেকের প্রশ্ন, আপু এটা কোন জায়গা, এটা কোথায়, এটা মালয়েশিয়া নাকি, আপু এখানে কি করে, এখানে কে কে থাকে, এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আসলে এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীদের ফ্যামিলি কোয়ার্টার, মানে পরিবার নিয়ে থাকার জন্য এটা ফ্যামিলি কোয়ার্টার। শুধু এইটা না, এরকম আরও অনেক বিল্ডিং আছে আমার আশেপাশে। তো আমি এই বিল্ডিংয়ে ছাদে উঠে ভিডিও করতে পারি না, এটা সরকারিভাবে নিষেধ আছে 14 তলা বিল্ডিংয়ে ছাদে ওঠা। তো আমি সেই ভিডিও করার জন্য আমার সামনে একটা 5 তলা বিল্ডিং আছে, আমি সেই বিল্ডিংয়ে এসে ভিডিও করছিলাম। তো আপনাদের প্রশ্ন, অনেকেই আবার খোঁটা মেরে কথা বলে 2 তলা বিল্ডিংয়ে ওঠে 14 তলা বিল্ডিং নিয়ে ভাব দেখাও। আসলে ভাব দেখানোর কিছু নেই ভাইয়া, আমি এই বিল্ডিংয়েই থাকি। এই যে দেখেন আমি কোথায় থাকি, আপনাদের মাঝে শেয়ার করলাম সেটাও। তো এই বিল্ডিংগুলো স্থায়ী না, এই বিল্ডিংয়ে যারা যারা থাকে সবাই ক্ষণস্থায়ী, কিছু সময়ের জন্য থাকে ফ্যামিলি নিয়ে। এই যে নিচে যে 5 তলা বিল্ডিংগুলো দেখতেছেন, এগুলো অনেক আগে তৈরি করছে। আগের বিল্ডিংগুলো সবগুলোই 5 তলার, পরে যেগুলো করছে এই যে দেখাচ্ছি, ওইটা হচ্ছে সেনানীর, এটা সেনা কানন, এটা সেনা কুটির। এগুলো 2010 সালের পর থেকে তৈরি করছে। আর এটা হচ্ছে যে সাহসিকা বিল্ডিং, এটা নতুন তৈরি করছে, এই 2025 সালের জানুয়ারিতে উদ্বোধন হয়েছে। আর এটা হচ্ছে সেনা মঞ্জিল। তো এই বিল্ডিংগুলো 2010 সালের পর থেকে যতগুলো বিল্ডিং তৈরি করতেছে সবগুলো এভাবে 14 তলা 15 তলা হিসেবে হয়, কারণ নিচতলাটা এই যে ফাঁকা, নিচতলায় কোনো বাসা নেই। নিচতলা গ্যারেজের জন্য রাখা হয়েছে, যেখানে সাইকেল, মোটরসাইকেল, কার গাড়ি যার যেটা আছে সেটা রাখতে পারে। আর বাকি 14 তলায় ফ্যামিলিরা থাকে। তো 2010 সালের পর থেকে এই এখন পর্যন্ত যতগুলো বিল্ডিং তৈরি করছে সবগুলো এরকম 14 তলা, কারণ এতে হচ্ছে ওদের জায়গাও কম লাগতেছে, প্লাস অনেকগুলো ফ্যামিলি একসাথে থাকতে পারতেছে। আগে সব বিল্ডিংগুলো 5 তলাই ছিল। আমি যে বিল্ডিংয়ে ভিডিওটা করতেছি, এই বিল্ডিংটা অন্য ইউনিটের বিল্ডিং। তো আমি ওই 14 তলার বিল্ডিংয়ে আসলে উঠতে দেয় না, ওখানে তালা দেওয়া থাকে। এটার একটা কাহিনীও আছে। একটা ভাবি ভাইয়ের সাথে ঝগড়া করে এই যে আমার পিছনের এই বিল্ডিংয়ের ছাদ থেকে ঝাঁপ দিয়েছিল, তারপর তিনি মারা যায়। তারপর থেকে এই সমস্ত 14 তলা বিল্ডিংয়ে তালা দেওয়া সরকারিভাবে নিষেধ, কেউ উঠতে পারবে না। তো আমি আমাদের বাসার ছাদে উঠতে পারি না, প্লাস ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাইতে পারি না বলে আমি আমার পাশের ইউনিটের বিল্ডিংয়ে 5 তলা বিল্ডিংয়ে উঠে ভিডিওটা বানাইছিলাম। তো আমার এখানে অহংকার করার কিছু নাই, অনেকে অনেক কথাই বলছেন। তো যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে